আমরা প্রবাসী, আমাদের সময় খুবই কম। আমরা অনেক কষ্ট করে পয়সা অর্জন করি, পয়সা উপার্জন করি, আর সেই পয়সা দিয়ে অস্ত্র কিনে, গুলি কিনে আমাদের সন্তানদের বুকের উপর চালাও, আমাদের সন্তানদেরকে মারো, আমাদের সন্তানদেরকে পুঙ্গ করো। আমরা আর রেমিটেন্স পাঠাবো না। যতদিন পর্যন্ত তোমাদের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না। ভাতের হোটেলের ডিবি হারুন আমাদেরকে বোকা মনে করে, জনগণকে বোকা মনে করে। তার প্রমাণ গতকাল দিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদেরকে গ্রেপ্তার করে তার ভাতের হোটেলে নিয়ে একটা লিখিত স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিলেন। সেইটা দেখে দেখে তারা পড়ে শোনালো। এতে করে কি হলো? সাধারণ মানুষ কি বুঝে না আপনাদের নাটক? আপনারা এখন যত নাটকই করেন না কেন, সব নাটকই মানুষ বুঝে। আপনাদের সময় শেষ। আপনারা যা করবেন সবই ভুল করবেন। এই নাটক বাদ দিয়ে আমাদের সন্তানদেরকে মুক্তি দিন। আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের দিন শেষ। অনেক জুলুম অত্যাচার আমাদের উপরে আপনারা করেছেন, আর করার সুযোগ পাবেন না। আল্লাহ আপনাদের ধরে ফেলেছে। লাখ লাখ মানুষের কান্না, স্বজনহারা মানুষের কান্না, সন্তানহারা বাবা মায়ের কান্না, এই কান্না আল্লাহর আরশে পৌঁছাইতে একটু সময় লাগে না। মনে রাখবেন, যতই চেষ্টা করুন আর কাজ হবে না। আর মানুষকে মাইরেন না এভাবে, আর মা বাবার বুক খালি করেন না। আপনারা কোনো অবস্থাতেই আপনাদের এই অপশাসন আর কন্টিনিউ করতে পারবেন না। অতএব সময় থাকতে ক্ষমতা ছেড়ে দিন।